মন রাখো পাজরে, সীমাহীন আদরে, চোখ রাখো গভীরে, ভালোবাসার নজরে, যতনে রাখিব, জড়িয়ে থাকিব সারা জনম ধরে। তো আরেকটা গান কিন্তু আছে আরিফিন রুমির, মনের একলা ঘরে। যদি জানতে চাই যে এই সঙ্গীতের গল্পে রুমির এই একটা মনে কার বসত? একটা মনে একজনের বসত হয়। আমি যতটুকু জানি যে মানুষের অন্তরে, এটা নবীদেরও পরীক্ষা দিতে হয়েছে। আমি সঙ্গীতের কথা বলেছি। তাহলে ঠিক আছে। অন্তরে জায়গা দেওয়ার জন্য আসলে আর কেউ থাকে না। মানুষ যেখান থেকে বেড়ে ওঠে, মায়ের উপরে, বাবা মার উপরে আসলে অন্তরে জায়গা দেওয়ার স্থান থাকে না, বাকি সব হচ্ছে এবং সেকেন্ডারি। আমরা যেটা জানি যে আরিফিন রুমির গানের এই হাতেখড়ি, গানের যাত্রাটা মায়ের সাথে, জি, মায়ের আমি অনুপ্রেরণা। জানি না ওই স্থানটাও কাউকে দেওয়া সম্ভব না, কিন্তু তারপরে বিবাহিত জীবন অন্যরকম হয়, সেখানে তো স্থান পাবেই স্বাভাবিক। যেহেতু আমার সন্তান আছে, তো স্থান পাবেই, সেই জায়গাটা থাকবেই। কিন্তু আমার মনে হয় যে রুট থেকে না বের হলে সর্বোত্তম অবস্থায় থাকা যায় আর কি। মানে আমি যেই ডালের আম, সেই ডালটা ধরে রাখতে হবে। সেই ডালটা ছেড়ে দিলে তখন বিক্রির জন্য রেডি হয়ে যেতে হবে তখন। একদম তাই। তো এই গানটার দু লাইন শুনে ফেলি। আচ্ছা, এই গানটা জাহিদ আকবর ভাইয়ের লেখা, মনের একলা ঘরে। আমি করছি। মন রাখো পাজরে, সীমাহীন আদরে, চোখ রাখো গভীরে, ভালোবাসার নজরে, যতনে রাখিব, জড়িয়ে থাকিব সারা জনম ধরে, যতনে রাখিব, জড়িয়ে থাকিব মনের একলা ঘরে। মন রাখো পাজরে, সীমাহীন আদরে। থ্যাংক ইউ। আজকে ছোট ছোট MP3 হোক আজকে, তবে আমার ভালো লাগছে, দর্শকও মজা পাচ্ছে, নস্টালজিক হোক সবার। অনেকের অনেক মেমোরি মনে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এইটা তো প্রায় 15 বছর হয়ে গেছে এই গানটার বয়স। আমার ভালোবাসি তোমায় অ্যালবাম থেকে 2010 সালে বানাচ্ছিলাম অ্যালবামটা। আজকে তো সুরটা এখনো টাচ করে কিন্তু মানুষের হৃদয়ে। নতুন অবস্থায় কোন একটা জিনিস যখন মানুষের লাইফে আসে, যেমন মিউজিক আমার লাইফে যখন নতুন আসছে, তখন এটাকে অ্যাচিভ করতে করতে যতটুকু বুঝি নাই, তখনই আসলে মেইন ক্রিয়েশনটা আসে। যখন বুঝি তখন হচ্ছে ম্যাচিউর ক্রিয়েশন আসে, আর ইম্যাচিউর ক্রিয়েশনটা আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়।